হ্যালো ভিউয়ার্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা, তো পাস মার্ক কত এই বিষয়ে মূলত এই ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছেন যে পাস মার্ক কত, 33 নাকি 40। আবার আরেকটা প্রশ্ন রয়েছে, ইন কোর্স লিখিত মিলিয়ে পাস নাকি আলাদা আলাদা পাস। তো এই দুই ধরনের প্রশ্ন আপনাদের যাদের মধ্যে রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সেই সাথে প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দেব যে কত নম্বরে পাস। তাই ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা যারা আমাদের এই চ্যানেল নতুন দর্শক রয়েছেন তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও আপডেট তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, অনার্স দ্বিতীয় বর্ষের যে পাস, সেই পাশের যে পদ্ধতি সেটা হচ্ছে ইন কোর্স প্লাস লিখিত সমান পাস। আর পাস মার্ক হচ্ছে 40। তো এই কথাটি দেখে আপনারা এটা নিশ্চিত হয়েছেন যে পাস মার্ক 40 আর ইন কোর্স প্লাস লিখিত মিলে পাস, এটা কি, এটা হয়তো আপনারা এখনো বুঝতে পারেননি। চলুন সেটাও বিস্তারিত দেখিয়ে দিয়ে আসি। তো ভিউয়ার্স, তার আগে আপনাদেরকে একটু বলতে চাই যে আপনাদের যে বর্তমান যে নিয়ম সেটা কিন্তু অনেক সহজ। আর আগে যেটা ছিল সেটাতে পাস করা অনেক কঠিন ছিল। তো এটা হচ্ছে আগের নিয়ম, গত নিয়ম। এটা কেমন ছিল দেখতে পাচ্ছেন, ইন কোর্স প্লাস লিখিত সমান পাস, এই নিয়মটাও কিন্তু আগে ছিল, কিন্তু একটু চেঞ্জ ছিল। তা হচ্ছে যে ইন কোর্সের 20 থেকে 8 পেতেই হতো, না হলে সে ফেল করতো। ঠিক একইভাবে লিখিতর 80 থেকে 32 তাকে পেতে হতো, না হলে সে ফেল করতো। এখানে ইন কোর্স থেকে কমপক্ষে তাকে ন্যূনতম 8 পেতে হতো ও লিখিততে ন্যূনতম 32 পেয়ে এই মোট 40 পেয়ে তাকে পাস করতে হতো। অর্থাৎ আগেও পাস মার্ক 40 ছিল, এখনো পাস মার্ক 40 আছে, 33-এর কোনো প্রশ্ন আসে না কম। তবে আগে ভাগ ছিল যে 8 ও 32 ক্রমান্বয়ে তাকে পেতে হতো, কিন্তু এখন আর এই নিয়মটি নেই। এর থেকে অনেক অনেক সহজ শিক্ষার্থীদের জন্য নিয়ম কার্যকর হয়েছে। তা হচ্ছে যে ইনকোর্স প্লাস লিখিত সমান পাস। হুম এখানে কোনো শর্ত দেওয়া হয়নি, এমন যে ইনকোর্স থেকে আপনি যা খুশি তাই পান, আর লিখিত থেকে আপনি যা খুশি তাই পান। 20 থেকে যা খুশি তাই, 80 থেকে যা খুশি তাই, মোট আপনি 40 পেলেই পাস করবেন। সেটা কেমন, সেটা ধরেন যে আপনি ইনকোর্স থেকে মনে করেন আপনি 20-এর মধ্যে 1 পেয়েছেন, আর লিখিত আপনি 80 থেকে মনে করেন 39 পেয়েছেন, আপনি দুইটা মিলিয়ে মোট পেয়েছেন 40, তাহলেই আপনি পাস। আরেকটা হচ্ছে, মনে করেন আপনি ইন কোর্সে 20 থেকে 19 পেয়েছেন, আর লিখিততে আপনি 80 থেকে 21 পেয়েছেন, মোট পেয়েছেন আপনি 40, অর্থাৎ আপনি পাস। এক কথায় আপনি যেইটাতে ইন কোর্স লিখিত যেইটাতে যা খুশি তাই পান, দুটো মিলিয়ে 40 পেলে আপনার পাস করবেন, যেটা আগে ছিল না কম। তবে হয়তোবা এই নিয়মটি আগামীতে মানে 26 সালে হয়তোবা থাকবে না কো, বা 25 যারা নিউ উঠবে তারা হয়তোবা নাও থাকতে পারে। কেন, যেহেতু দেখতে পাচ্ছেন যে 25 সালে যে সকল শিক্ষার্থী অনার্সে ভর্তি হচ্ছে তাদের আবার ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ আগকার সিলেবাসের মতো করে। তো হয়তোবা এই নিয়মটি পরিবর্তন হয়ে আপনাদের যে আগের নিয়ম, এই নিয়মটা এটা হয়তোবা কার্যকর হতে পারে। তবে এই বিষয়ে কিন্তু এখনো কোনো আপডেট দেওয়া হয়নি। তো আরেকটি কথা হচ্ছে যে এই 40 পেলে পাস, এখন এরপরে অনেক শিক্ষার্থী ফেল করে। কিভাবে ফেল করে আমি বুঝি না। দেখতে পাচ্ছেন ইন কোর্সে 20 মার্ক, এই 20 মার্ক থেকে কিন্তু অনার্সে শিক্ষার্থী 17, 18, 19 পেয়েই যায়। তারপর আমি ধরলাম যে শিক্ষার্থী পেয়েছে ইন কোর্স থেকে 15, তাহলে 40-এর মধ্যে বাকি থাকে হচ্ছে 25। তো 25 কি তোলা যায় না? অবশ্যই তোলা যায়। কিন্তু হ্যাঁ, কেন তাহলে শিক্ষার্থী ফেল করে? আপনারা দেখবেন যে অনেক শিক্ষার্থীর এমন রিপোর্ট রয়েছে তারা লুজ নিয়েছে। যে মেইন খাতা, সেই মেইন খাতাটা কমপ্লিট করার পরে লুজ লুজ নিয়েছে কিন্তু ফেল আসে। আসলে কেন ফেল আসে? তারা অযথা লেখে। ভাই, অনার্স কিন্তু এমন একটি জায়গা, এখানে একটি মার্কেরও অনেক ডিমান্ড রয়েছে। আপনি অযথা লিখে পেজ ভরিয়ে রাখবেন তাহলে আপনাদের কিন্তু মার্ক পাবেন না কম। অনার্সে আপনি যদি কমও লেখেন কিন্তু যদি ডিমান্ড বহুল, ভালো লিখেন, মানসম্মত লিখেন, তাহলে অবশ্যই আপনি মার্কস পাবেন। এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। তাই অযথা লেখা থেকে বিরত থাকবেন, তাহলে অনায়াসে আপনারা পাস করতে পারবেন। এবার কথা হচ্ছে যে প্রমাণ। আমি যতক্ষণ ধরে বকবক করলাম এটা আসলে কি, এটা সত্যি কার্যকর হয়েছে কিনা, চলুন সেই বিষয়ে আপনাদেরকে প্রমাণ দিয়ে আসি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছে বিখ্যাত একটি ওয়েবসাইট দ্য ডেইলি ক্যাম্পাস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নম্বর বন্টন যে পদ্ধতি, সেই পদ্ধতি। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনার্স ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষার পাস নম্বর নিয়ে অনেকেই দ্বিধা রয়েছে। তথ্য ও ইনকোর্স মিলিয়ে কত নম্বরে পেলে পাস করবেন, সে বিষয়ে অনেক শিক্ষক শিক্ষার্থী সঠিক তথ্য জানে না। তবে বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসে স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইনকোর্স ও তথ্য মিলিয়ে 40 পেলে পাস করবেন শিক্ষার্থীরা। এই বিষয়টি গত বিশ্ববিদ্যালয়ের 94তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত হয়। উভয় পরীক্ষায় 40 নম্বর পেলেই পাস করবেন শিক্ষার্থীরা। তো বিষয় করে আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে আপনারা যদি আরো তথ্য জানতে চান তাহলে স্ক্রিনটি থামিয়ে সম্পূর্ণ লেখাটি ভালোভাবে পড়ে
বিষয়টি সম্পর্কে জেনে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।